আপনারা যারা নিলয়ের প্রতি অনেক ভালোবাসা দেখাচ্ছেন ভুলে যাবেন না, নিলয় কিন্তু আমারই হাজব্যান্ড। আর আমি কেন তাকে নিয়ে ভিডিও বানাবো না? তার কথা আমি সারা জীবন বলে যাব। আমার যদি বিয়েও হয়ে যায় আমি তার কথা সারা জীবন বলে যাব, তার কথা আমি সারা জীবন বলে যাব। এখনো আমি তার ওয়াইফ, সে আমাকে ছেড়ে যায় নাই, ডিভোর্স দিয়ে চলে যায় নাই, ঠিক আছে? আর ইসলামে কি বিয়ে করা নিষেধ বা কোনো আদালত কি বলছে যে বিয়ে করা যাবে না? কোনো ইসলামে হাদিসে বলা আছে যে মেয়েরা যদি ডিভোর্সি হয় বা বিধবা হয় তারা কখনো বিয়ে করতে পারবে না? কোনো হাদিসে নাই, কোনো হাদিসে কিন্তু এটা নাই। ইসলাম কিন্তু এটা বলে না যে মেয়েরা বিয়ে করতে পারবে না। যেখানে আল্লাহ মানা করে না বিধবা ডিভোর্সি মেয়েদের বিয়ে করতে, সেখানে আপনারা কে ভাই মানা করার? কোনো কোর্ট আদালত থানা পুলিশ কি বলছে যে কোনো বিধবা ডিভোর্সি মেয়ে বিয়ে করতে পারবে না? বা কোনো লেখক কি কোনো বইতে লিখে রেখে গেছে যে কোনো বিধবা মেয়ে বিয়ে করতে পারবে না? তো সেইখানে আপনারা মানা করার কে? কে ভাই আপনারা মানা করার? লাইফটা আমার, আমি কি করব না করব একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আজকে 4টা বছর ধরে আমি কষ্ট পাইছি, কান্নাকাটি করছি। আমার জীবন কিভাবে গেছে, কত রাত আমি জেগে থাকি, এখনো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই, আপনারা কেউই জানেন না আমার জীবনটা কিভাবে যায়। হ্যাঁ, ওর থেকে দেখে আপনারা ভাবেন আমি হয়তো বা অনেক ভালো আছি, কিন্তু ভিতরে ভিতরে আমি অনেক শেষ হয়ে গেছি। কিন্তু এই শেষটা নিয়েই আবার উঠে দাঁড়াইছি, নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি। কিন্তু তাই বলে যে আমার ভালো থাকা হয়, ব্যাপারটা এরকম না। আজকে আমি নওশিন ভিডিও থেকে চলে যাই, আপনারা কেউ নিলয়কে মনে রাখবেন না। যখন আপনারা আমাকে দেখেন তখন ঠিক আপনাদের নিলয়ের কথা মনে পড়ে যায়। এমনি সারাদিনে কতবার আপনাদের নিলয়ের কথা মনে পড়ে একটু বলতে পারবেন? আমাকে দেখেন বিদায় নিলয়কে মনে রাখছেন। আমি নওশিন আজকে নাই হয়ে যাই, আপনারা কেউ নিলয়ের কথা মনে রাখবেন না। এই যে 23 তারিখ নিলয়ের মৃত্যুবার্ষিক গেছে, কয়জন মানুষ আপনারা মনে রাখছেন? আমি ঠিকই মনে রাখছি। আমার তার জন্য যতটুকু দায়িত্ব পালন করার দরকার আমি করছি, সেটা আমার আল্লাহ ভালো দেখছে, আপনারা কেউ দেখেন নাই। আপনারা তো শুধু মানুষকে নিয়ে পারেন আলোচনা সমালোচনা করতে। কিন্তু একটা কথা বলবো, কষ্ট পাওয়া মানুষকে এতটা আঘাত করবেন না যে তার অভিশাপ আপনাদের লেগে যায়। মনে রাখবেন আল্লাহ কিন্তু সব দেখে, সবার বিচারই করবেন। আমি যদি কোনো অন্যায় করি অবশ্যই আল্লাহ আমার বিচার করবেন। আর আপনারা যদি আমাকে কষ্ট দিয়ে থাকেন হাসরের মাঠে তার হিসাব কিন্তু দিতে হবে। তো আমি অনেক কষ্ট পাওয়া একটা মানুষ, আমার কষ্টের শেষ নাই। তার মধ্যে আপনারা সবাই আমাকে কষ্ট দিতে থাকেন, আমি কিছু মনে করি না। আল্লাহর দরবারে বিচারগুলো ঠিকই দিয়ে রাখছি, হাসরের মাঠে সবার সাথেই দেখা হবে। তো দুনিয়া ক্ষণিকের, আমি আপনি আমরা কেউই বেঁচে থাকবো। কারো জীবনে এতটা কষ্টের কারণ হয়েন না যে তার দীর্ঘশ্বাস অভিশাপের কারণ হয়ে আপনার জীবনে দাঁড়ায়।